ओम शांति। गुड मॉर्निंग। आज 17/8/2024 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই বিনাশী শরীরের সাথে ভালোবাসা না রেখে অবিনাশী বাবার সাথে ভালোবাসা রাখো, তাহলে কান্না থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে শরীর কি? আজকে সারা পৃথিবীর মানুষ কার সাথে শরীর ভালোবাসা আছে? শরীরের সাথে। শরীরের সাথে ভালোবাসা মানে স্বার্থের ভালোবাসা। শরীরের ভালোবাসা মানে বিনাশী, যার ফলে অনেক প্রকারের বিঘ্ন বাধা সমস্যা আসছে। তাই এখন শিব বাবা কি শেখাচ্ছে? শিব বাবাও অবিনাশী, আমরা আত্মাও অবিনাশী। অবিনাশী আত্মার সাথে ভালোবাসা রাখো, আত্মিক ভালোবাসা। আত্মার মধ্যে যে 7টা গুণ, জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, তাহলে কি হবে? সেই যখন আত্মাকে ভালোবাসবো, সেই গুণগুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। তাই বাবার কাছে এগুলো সব আছে। বাবা জ্ঞানের সাগর, শক্তির সাগর, সুখের সাগর। যত যত অবিনাশী আত্মা, অবিনাশী বাবাকে স্মরণ করব, বাবার সাথে সর্বসম্বন্ধ রাখবো, বাবার সাথে মোহ রাখবো, তাহলে রিয়েল খুশি, রিয়েল শান্তি, রিয়েল আনন্দ আমরা পাবো। আর কান্না থেকে আমরা মুক্ত পাবো, হয়ে যাব। 3 প্রকারের কান্না আছে। এক প্রকারের কান্না দুঃখের কান্না, পুরো ঘরে ঘরে দুঃখ। কেন? দেহকে ভালোবাসে। দেহকে দেখা মানে বিকার। বিকার যেখানেই আছে সেখানেই দুঃখ আছে। তাই সব এখানে একে অপরকে দুঃখ দিচ্ছে, অশান্তি করছে, ঝগড়া করছে, এর ফলে কান্না করছে। কারুর রোগ শোকের ফলে কান্না করে, কেউ মরে গেলেও কান্না করে। দ্বিতীয় প্রকারের কান্না হলো, বাবা বলছে না, এখন তোমরা কাকে পেয়েছো? ভগবানকে। যদি কেউ মরেও যায় তাও দুঃখ করবে না, মনে মনে তার প্রতি শান্তির কামনা রাখো। যদি কেউ দুঃখ দেয় তাকে তুমি সুখের ভাইব্রেশন দাও। তাহলে মনের কান্না, যদি এগুলো ভুলে গিয়ে সেই আত্মার প্রতি যদি বারবার মনে করি, কেন দুঃখ দিল, কেন এরকম হলো, কেন মরল, কেন গালাগালি দিল, এই যে মনের মধ্যে ব্যর্থ সংকল্প, এটাও এক প্রকারের কান্না। আর তৃতীয় কান্না হলো প্রেমের কান্না। কাকে পেয়েছি? সারা বিশ্ব যাকে খুঁজে বেড়াচ্ছে, ভক্তরা খুঁজে বেড়াচ্ছে, সেই ভগবানকে আমি পেয়ে গেছি। সেই ভগবান কেমন করে স্মরণ করতে সে শেখাচ্ছে। যখন ভগবানের সাথে সর্বসম্বন্ধ রাখি, ভগবানের সাথে মোহ রাখি, ভগবানকে ভালোবাসি হৃদয় দিয়ে, তখন আমাদের প্রেমের কান্না আসে। তাই যদি কাঁদতেই হয়, প্রেমের কান্না কাঁদব, না মনের কান্না, না দুঃখের কান্না। তাই বাবা আমাদের এই বিনাশী কান্না থেকে ছুটিয়ে মুক্ত করতে এসছে। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, বাচ্চে অনরাইটিয়াস প্যার ক্যা হ্যায়? আর তার পরিণাম কি হয়? অনরাইটিয়াস অর্থাৎ বিনাশী শরীরের মধ্যে মোহ রাখা। বিনাশী শরীরের মধ্যে মোহ রাখা, এটাই হলো অনরাইটিয়াস ভালোবাসা। যে বিনাশী চিজों में মোহ রাখতে হয়। এই পৃথিবীতে যা কিছু দেখছি সব কিছুর মধ্যে তমপ্রধান। এই তমপ্রধান দুনিয়াতে সব বিনাশী জিনিস, এগুলোর মধ্যে মোহ রাখলেই দুঃখ অশান্তি হবে। এগুলোর প্রতি মোহ রেখো না, কর্তব্য করব। কর্তব্য আলাদা, মোহ আলাদা। কর্তব্য কি? কারোর অসুখ করেছে বাড়িতে, তাকে ডাক্তার দেখাবো, সেবা করব, কিন্তু সেই যন্ত্রণায় কান্নাকাটি করছে আর আমিও তার পাশে কান্নাকাটি করছি, এটা মোহ। কেউ মরে গেছে, আমি কান্নাকাটি করছি, এটা মোহ। তাই বিনাশী জিনিসের প্রতি কোনো কিছু মোহ রেখো না। দেহ অভিমান কারণেই তোমরা কাঁদো। কারণ দেহকে দেখো, আত্মাকে দেখো না, ভুলে গেছো। দেহকে দেখলে দেহ অভিমান বিকারগুলো জাগ্রত হচ্ছে। কিন্তু সত্যযুগে সব আত্ম অভিমানী, ন্যাচারাল আত্ম অভিমানী। আত্মার মধ্যে যে 7টা গুণ আছে ন্যাচারাল, সেগুলো কাজ করে। তাই সেখানে কান্নার কোনো কথাই নেই, বরং আরও আনন্দ করে। মরে গেলে কেউ আনন্দ করে, কেন? তাদের সাক্ষাৎকার হয়, তারা ভালো ঘরে গিয়ে জন্ম নেবে। এখানেও তাই কেউ যদি মরে যায় তাকে আমরা শান্তির দান দেব, সেই যেন ভালো ঘরে জন্ম নেয়।
কিন্তু তার কথা যদি বারবার মনে করি তাহলে ভূত হয়ে সেই আত্মাই আমার কাছে আসবে, স্বপ্নের মধ্যেও সে আসবে। এই জন্য যে কাঁদবে সে হারাবে, যে রোতে হ্যায় ক্ষতে হ্যায়। এই জন্য অবিনাশী বাচ্চাদের বাবা শিক্ষা দিচ্ছে এখন, বাচ্চে দেহি অভিমানী বনো, তাহলে এই কান্নাকাটি থেকে মুক্ত হবে। বাচ্চে তোমাদের প্রতি মুহূর্তে সেকেন্ড বাই সেকেন্ড আমাকে স্মরণ করো, তাহলে প্রতি কদমে পদম পাবে, কোটি কোটি টাকার সমান ইনকাম। এই জন্য তোমরা ভবিষ্যতে অমর পথ প্রাপ্ত করো। অমর মানে সেখানে অকালে মৃত্যু হয় না। অবিনাশী জ্ঞান রত্নে যে ধারণ করেছো, বাবার থেকে পেয়েছো, সেগুলো ধারণ করো, সবাইকে দান করো। আত্ম অভিমানী হয়ে অপার খুশি অনুভব করো। তৃতীয় শরীরের সাথে কোনো মোহ রেখো না, সদা হর্ষিত থাকো, সদা মোহজিত হও। বরদান, হর ঘড়িকে অন্তিম ঘড়ি ভেবে সদা রুহানি আনন্দের অনুভব করো, সেই হলো বিশেষ আত্মা। সঙ্গম যুগ রুহানি আনন্দের যুগ। এই যুগে তোমরা রুহানি আনন্দের অনুভব করো। কখনো কোনো রকম পরিস্থিতি আসলে, পরীক্ষা আসলে ঘাবড়াবে না, মুড অফ করবে না, চিন্তা করবে না, কারণ এই সময় অকালে মৃত্যুর সময়। একটু সময় যদি আমরা এই অল্প সময়ের জন্য যদি আনন্দের পরিবর্তে যদি আমরা উদাস, হতাশ, নিরাশ হই, তাহলে সেই সময় যদি আমার মৃত্যু হয়, তাহলে অন্তমতে সৌগতি। অন্তিম সময় কি নিয়ে যাব? অন্তিম সময় শুধু আমি বিন্দু, বাবা বিন্দু, এটাই যেন মনে থাকে। কোনো দেহধারী, কোনো ব্যক্তি, বস্তু যেন স্মরণে না আসে। এই জন্য বিশেষ আত্মা ভেবে চলো। প্রত্যেকটি সংকল্প, প্রত্যেকটি বল, প্রত্যেকটি কর্ম সদা আনন্দের মধ্যে দিয়ে অনুভব করো। স্লোগান, অচল অবস্থা যদি রাখতে চাও, তাহলে ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করো। অচল স্থিতি, যেমন অঙ্গদকে দেখিয়েছে রামায়ণে, অচল স্থিতি, আমরাও সেই অঙ্গদ, কোনো রকমের ব্যর্থ, কোনো রকম